শিলিগুড়ি পৌর নিগমের বাইরে একাধিক দাবিতে গণতান্ত্রিক মহিলা সমিতির অবরোধ। 6 দফা দাবিতে শিলিগুড়ি পৌর নিগমের স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়লেন দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠনের আন্দোলনকারীরা। মঙ্গলবার পৌর নিগমের মেয়র পরিষদ কমল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ তার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি পানীয় জল, মাতৃসদন, চিকিৎসক নিয়োগ ও একাধিক দাবিতে আন্দোলনে সরব হয়ে দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন। এদিন মিছিল করে পৌর নিগমে প্রবেশ করতে গেলে গেট আটকে দেওয়া হয়। আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, ফলে পথ অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। পরে আন্দোলন থেকে বিরত হন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে পৌর নিগমের গেটে স্মারকলিপি লাগিয়ে দেন তারা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। মনি থাপা, মহিলা সমিতি, দার্জিলিং জেলা মহিলা সমিতি সেক্রেটারি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। জনপ্রতিনিধি যিনি মেয়র পরে পরিষদ, তার বিভিন্ন কমল আগরওয়াল, আপনারাও জানেন। মিডিয়ার লোক উল্টা আমাদের কেন জিজ্ঞেস করছেন? আমরা কাগজের মাধ্যমে জেনেছি এমআইসি কমল আগরওয়াল তিনি যে অসামাজিক কাজ করেছেন, তাই তো? তাতে আমরা মনে করি যে শিলিগুড়ি শহরের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, সে ঐতিহ্য যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হয়েছে। এজন্য তার আমরা অপসারণ চাই। ছবিও তুলে নিতে পারেন। ডেপুটেশনটা প্রত্যেকটাই হচ্ছে প্রয়োজনীয় ডেপুটেশন। এই রাস্তা বেহাল থেকে নাগরিক পরিষেবা থেকে শুরু করে এই অস্থায়ী কর্মীদের বেতন সবকিছু নিয়েই আমরা এসেছি। এটা প্রত্যেকের জন্য, সারা শহরের জন্য। অথচ শহরের দায়িত্ব যাদের হাতে, তারা বিলাসিতা করে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের সাধারণ নাগরিকদের দাবি জানাতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন দিয়ে গেট বন্ধ করে। মাতৃসদনের রাত্রে ডাক্তার থাকছে না, সেই সময় পেশেন্ট আসলে মাতৃসদন বন্ধ হয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ডেপুটেশন দিতে আসছি। আমাদের দিন রাত ডাক্তার ডাকতে লাগবে ওখানে, তাহলে চলছে না। ওখানে পেশেন্ট এসে ঘুরে যাচ্ছে মাতৃসদন থেকে। এই যে আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন যতদিন ধরে হয়ে গেছে যে নাগরিক পরিবেশ সেবা তারা দিতে ব্যর্থ। বেশিরভাগ সময় ডেপুটেশন দিতে এসে বা নিজেদের কোনো কাজ এসে এই যে গেটটা বেশিরভাগ বন্ধ পাওয়া যায়। এটা কোনো রাজস্বিক জায়গা নয়, সাধারণ মানুষের জায়গা। এখানে আমরা আমাদের সমস্যাগুলো বলতে এসেছি, আমরা সাধারণ মানুষের হয়ে সমস্যা বলতে এসেছি। এই যে মেয়র পরিষদ হয়ে তিনি অসামাজিক কাজ করছেন, এটা শিলিগুড়ির বুকে লজ্জার। আমার জনপ্রতিনিধি সে যদি এইরকম হয়, তাহলে সেই শহর কিরকম হবে? আমার শহর কিন্তু এরকম ছিল না। এরকম জনপ্রতিনিধি আমরা চাই না। সেই জন্য এবং নাগরিক পরিষেবা ভীষণ রকম ভাবে ব্যর্থ। জল পাওয়া যায় না, রাস্তাঘাটে নোংরা জল জমে আছে। শুধু তাই না, নোংরা আবর্জনায় রাস্তাঘাটে হাঁটা যায় না। এইগুলো নিয়েই আমরা মাতৃসদন, সেখানে প্রচন্ড ভিড়, পরিষেবা ঠিকঠাক নেই, এই সমস্ত ডাক্তার নেই। এই সমস্যাগুলো নিয়েই আমরা এসেছি। অথচ আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরে কেন গেট বন্ধ থাকবে? আগে তো ছিল না। কর্পোরেশন সাধারণ মানুষের, প্রত্যেকে ঢুকবে, প্রত্যেকে যাবে। গেট বন্ধ থাকলে সাধারণ মানুষ ঢুকবে কি করে? এইগুলো নিয়ে আমরা ভীষণ অবাক হয়ে যাচ্ছি যে প্রশাসনের এই দিকটা দেখে পুলিশ প্রশাসন আমাদের আটকাতে ব্যস্ত, অথচ যা ঘটে চলছে অসামাজিক কাজকর্ম, সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমাদের গেট খুলে দেওয়া হোক, আমরা আমাদের দাবি জানাবো, দাবি জানিয়ে তারপর আমরা যাব। এটাই হচ্ছে, না হলে আমরা রাস্তায় বসে মধুমিতা দে।